হাদির ক্ষেত্রে আমরা যেটা দেখলাম, তার ভাইকে সম্ভবত পাঠানো হয়েছে কোনো একটা বিশেষ দায়িত্ব দিয়ে দেশের বাইরে, আমি যদি ভুল না বলে থাকি। তার পরিবারকেও প্রায় কোটিখানেক টাকা অর্থ সহায়তা দেওয়া হয়েছে। এই দুটো জায়গা কি মানুষের সিম্প্যাথির জায়গাটাকে দুর্বল করে দিল কিনা, মানে এখান থেকে আপনার এরকম স্ট্যান্ড কিনা? আমাদের কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে জিয়াউর রহমানের শাহাদাতের পরে খালেদা জিয়াকে কিন্তু রাষ্ট্রের পক্ষ থেকে সহযোগিতা করা হয়েছে। জি। এমনকি ফ্যাসিবাদী স্বৈরাচার হাসিনাকেও পরবর্তী সময়ে তিনি যখন দেশে ফিরলেন, রাষ্ট্রের পক্ষ থেকে তাকে সহায়তা করা হয়েছে। রাষ্ট্র চাইলে সহযোগিতা করতে পারে, এটা নিয়ে আমাদের কোনো সমস্যা নাই, কিন্তু সে কাকে সহযোগিতা করবে আর কাকে করবে না এটা তার বুঝতে হবে। রাষ্ট্র যদি শহীদ ওসমান হাদির সন্তানকে সাহায্য করে, এইটা নিয়ে কোনোভাবেই কোনো ধরনের বিতর্ক তৈরি হতে পারে না। কারণ তার সন্তানের মাত্র 10 মাস বয়স, তার জীবনটা তো এখানেই শেষ করে দিলে চলবে না, তার তো একটা সামনের ভবিষ্যৎ আছে, তার বাবা নাই, এই সন্তানকে দেখবার দায়িত্ব তো রাষ্ট্রের অবশ্যই নিতে হবে, যেহেতু রাষ্ট্র তার বাবাকে বাঁচাইতে পারে নাই। তো সেই জায়গা থেকে ফিরনেসকে সাহায্য করার ব্যাপারে আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু ভাই কেন তাহলে? কি আমাদের প্রশ্নটাও এই জায়গাটাতেই, যে শহীদ ওসমান হাদির স্ত্রী, তার সন্তান, তার মা, এই তিনজনকে রাষ্ট্র চাইলে সহযোগিতা করতে পারে, এ ব্যাপারে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু তার ভাই, তার বোন বা তার পাড়া প্রতিবেশী, এদেরকে সাহায্য করবার মধ্য দিয়ে রাষ্ট্র এত বড় যে গুরুত্বপূর্ণ একজন মানুষকে হত্যা করে হয়েছে, সেই জিনিসটাকে আমার কাছে মনে হয় হালকা করবার একটা প্রচেষ্টা, এই ঘৃণ্য প্রচেষ্টা রাষ্ট্র করেছে। যেদিন এই প্রজ্ঞাপনটা জারি হইল, ওই দিন আমরা রাজু ভাস্কর্যে একটা আন্দোলনে ছিলাম। মানে আমরাও আপনাদের মতো এই প্রজ্ঞাপন দেখেছি, এর আগ পর্যন্ত আমরাও জানতাম না যে এই ধরনের একটা ভিতরগত নেগোসিয়েশন হয়েছে। রাষ্ট্র এই কাজগুলো, এই ঘৃণ্য কাজগুলো রাষ্ট্র করেছে শহীদ ওসমান হাদিকে নিয়ে। শহীদ ওসমান হাদির ক্ষেত্রে যেই ব্যাপারটা ঘটেছে সেটা হচ্ছে, শহীদ ওসমান হাদি তার স্ত্রী সন্তানকে হয়তো ওসিয়তটুকু করে যেতে পারছে, কিন্তু পরিবারের সবাইকে হয়তো সেই ওসিয়তটুকু করে যাইতে পারে নাই, যে আমার মৃত্যুর মধ্য দিয়ে বাংলাদেশকে তার শির দ্বারা উঁচু করে দাঁড়াইতে পারতে হবে, নিজের দাঁড়াইলে চলবে না, বাংলাদেশকে দাঁড় করাইতে পারতে হবে। নিজে দাঁড়াইলে তো বাংলাদেশের শির দ্বারাটা ভেঙে যাবে, কিন্তু এইটা পরিবারের হয়তো কিছু কিছু সদস্য বুঝতে সক্ষম হয় নাই। তো এই ব্যাপারটাতে আমাদের আসলে বলবার কিছু নাই। আমরা মনে করি যে এখনও সময় আছে, তাদের এই শুভ বুদ্ধির উদয় হওয়ার এখনও সময় আছে। আমাদের লড়াইটা তো খুব দীর্ঘদিনের, তো এই লড়াইয়ে আমরা অলরেডি, এবং আমরা মনে করি না যে কোনোভাবেই তার পরিবারের কাউকে এই বিভিন্ন আর্থিক সহায়তা বা এর মধ্য দিয়ে তার বিচারকে বাধাগ্রস্ত করা যাবে। মামলার বাদী আমি, মামলার সাক্ষী রয়েছেন ইনকিলাব মঞ্চের আরও 20 জন ইনকিলাব সেন্টারের, এবং এই ক্ষেত্রে মামলাটা তো চলমান প্রক্রিয়া।